আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়াজ ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই গ্রেনুলার স্কোয়ার মোটিভটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি 9টা সুতা দিয়ে, আর হুক নিয়েছিলাম 2 মিলিমিটার। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 34টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। এবার 5টা চেন নিব। 1 2 3 4 5। 5টা চেন নিয়ে 1 2 3 এই 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন নিব। 1 2। এবার 1 2 দুইটা স্টিচ বাদ দিয়ে এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন। আবার 1 2 এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন। এভাবে করে আমি এই 1 চেইনের পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি বাকিটুকু করে নিয়েছি। এবার 5টা চেইন নিব। 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেইন নিব। 1 2। 2টা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব। এবার এখানে একটা স্টিচ বাদ দিয়ে একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এই 6টা এতটুকু পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে টোটাল 8টা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব। আবার এখানে একটা চেইন বাদ দিয়ে পরের এই চেইনে আমি এখানে দেখুন এখানে ভিতরে করেছি, বাট ফার্স্টেরটা আমি চেইনের মধ্যে করেছি। ঠিক একইভাবে এখানেও আমি এই যে এখানে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে পরপর 2টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন নিব। 1 2। 2টা চেইন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দেখুন এই 2 চেইন স্পেসের এখানে 2টা ডাবল ক্রোশেট। এবার এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার এই যে এখানে একটা চেইনে এই জায়গায় একটা ডাবল ক্রোশেট। এখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন নিব। তারপরে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন। আবার এখানে 1 2 এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব। এবার এখান থেকে এই একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। আপনারা চাইলে ভিতর থেকেও নিতে পারেন,
কিন্তু আমি এভাবে নিচ্ছি। তারপরে এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই স্টিচ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিব। এখানে ভিতরে একটা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরে স্টিচেও একটা ডাবল ক্রোশেট, এবার এখানে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন নিব। দুইটা চেইন নিয়ে এখানে একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এখানে পরপর দুইটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন নিয়ে এখানে 1 2 এই দুইটা স্টিচ পরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2, এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি 1 2 3 4 5 6 এই 7টা স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিব। এখানে টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। দেখুন এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিয়ে এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন 1 2 3 4 5, 5টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে এখানে একটা স্টিচ দুইটা স্টিচ এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে 1 2 দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার তিনটা চেইন নিব 1 2 3, তিনটা চেইন নিয়ে 1 2 3 এই 3টা স্টিচ বাদ দিয়ে পরের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এক্ষেত্রে আমি এখানেই করতেছি, স্টিচে করতেছি না। এখানে একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট, টোটাল 2টা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, এখানে এই স্টিচটা বাদ দিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। তারপরে এই 1 চেইন স্পেস 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার আমি এখানে 1 2 3 4 5, 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দুইটা চেইন নিব, দুইটা চেইন নিয়ে 1 2 এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5, 5টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে এবার দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে 1 2 এই দুইটা স্টিচ বাদ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 1 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে আবার এই 1 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট।
এবার এই 3 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে দুইটা চেন, এখানে দুইটা ডাবল ক্রোশেট হবে, এই স্টিচে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এইখানে একটা, 7টা, টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে এই জায়গায়। আমি বাকি 7টা করে নিচ্ছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন নিব, দুইটা চেন নিয়ে এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে এই যে 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট। এবার 4টা চেন নিব, 1 2 3 4, 4টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই 2 চেন স্পেসের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে 1 2 3 4 5, 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেট সহ 6টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে আমি 1 2 3 4, এই 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, টোটাল 5টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে এখানে 1 2, এই 3টা স্টিচ বাদ দিয়ে পরে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন নিব, 1 2, দুইটা চেন নিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে এই 1 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। তারপরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এটা রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি এখানে দুইটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন নিয়ে এই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর আমি 1 2 3 4 5 6 7 8 এই 9, এখানে এতটুকু পর্যন্ত আমি 9টা আরও বাকি 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এই স্টিচ সহ এই ডাবল ক্রোশেটটা সহ এখানে আমি 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন নিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে এখানে আমার 3টা চেন, 1 2 3, এই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে 1 2, দুইটা স্টিচ পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে আমি পরপর আরও 7টা স্টিচ করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, এদিকে 3টা ডাবল ক্রোশেট বাকি থাকবে, এতটুকু পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 7টা স্টিচে 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই ডাবল ক্রোশেট সহ এখানে 8টা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে এখানে 1 2, এই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে এই পরের 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট। আমি আরও 3টা স্টিচে 1 2 3, 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
দেখুন আমি এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 2টা চেন 1 2 2টা চেন নিয়ে 2টা স্টিচ বাদ দিয়ে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেন, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেন নিয়ে এখানে 2টা চেন, এই আমি সেকেন্ড চেনে একটা ডাবল ক্রোশেট করছি। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার এখানে পরপর 1 2 3 4 এই 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল এখানে 6টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন 1 2, এবার 2টা স্টিচ বাদ 1 2, এবার এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি 1 2 3 4 এই স্টিচ পর্যন্ত, এই 5 নাম্বার স্টিচ পর্যন্ত আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে এখানে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেন 1 2 3 4 5, 5টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8 পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 8টা ডাবল ক্রোশেট। দেখুন এখানে আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করেছি। এবার একটা চেন, এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন 1 2, 2টা চেন এখানে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন 1 2। এভাবে করে আমি 2টা চেন একটা ডাবল ক্রোশেট এখানে 2টা স্টিচ স্কিপ করে এভাবে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এই লাইনটা করে নিয়েছি। এবার 5টা চেন 1 2 3 4 5, 5টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই ডাবল ক্রোশেটের স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন 1 2। এভাবে করে আমি আরও 3বার করে নিচ্ছি, 1 2 3 এতটুকু পর্যন্ত করে নিব। দেখুন আমি এখানে 3বার করে নিয়েছি। টোটাল এখানে 1 2 3 4 5, 5বার এরকম হবে। এবার 3টা চেন 1 2 3, 3টা চেন নিয়ে এখানে 1 2 3 এই 4 নাম্বার স্টিচে এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3, টোটাল এখানে 4টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে 2টা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 এই 4 নাম্বার স্টিচ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেন 1 2 3, 3টা চেন নিয়ে এই একটা স্টিচ 2 3 এই 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 5টা চেন 1 2 3 4 5, 5টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে 3টা চেন, এই 3টা চেনের স্পেসে 1 2 এই 3 নাম্বার চেনে আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে 1 2
এই চেইনে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা লাইন করে নিচ্ছি। এই প্রথম রাউন্ডের মতো হবে দেখতে। দেখুন আমি বাকিটুকু করে নিচ্ছি। এবার দেখুন আমি প্রথমে শুরু করেছিলাম ঠিক এইভাবে, এরপরে সেকেন্ড লাইনে এরকম করেছি, থার্ড লাইনে, তারপর ফোর্থ লাইন, ঠিক এইভাবে আবার 1 নাম্বার লাইন, সরি 2 নাম্বার লাইন। 1 নাম্বার তো আমি এখন করে ফেলেছি, এটা সেকেন্ড লাইনটা, 2 নাম্বার লাইনটা এখানে শুরু হবে। আবার এভাবে বাড়তে থাকবে। আপনারা যতটুকু লম্বা করতে চান করে নিতে পারেন। আর হচ্ছে আপনারা যখন এটাকে বড় করবেন, এটা তো লেস আকারে আছে, আর যখন আপনারা ব্ল্যাঙ্কেট আকারে করতে চান তখন এখানে আমি প্রথমে 34টা চেন নিয়ে দেন 5টা চেন নিয়েছিলাম। ঠিক একইভাবে 34 প্লাস 34 প্লাস 34 প্লাস আপনারা যতটুকু করতে চান দেন হচ্ছে কি আপনারা 5টা চেন নেবেন। 34 করে নিয়ে দেন হচ্ছে 5টা চেন। তখন হচ্ছে এই ছোট ছোট মোটিভগুলো এই আর জয়েন করতে হবে না, ছোট মোটিভ করে দেন জয়েন করতে হবে না। এটা ব্ল্যাঙ্কেট আকারে হয়ে যাবে, টেবিল রানার হিসেবেও ইউজ করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, অথবা এই ডিজাইন করে আপনারা কার্ডিগান তৈরি করতে পারেন। এবার একটা চেন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন, 1 2 3, 3টা চেন নিয়ে এখানে এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা পিকট। এবার এই জায়গায় 2টা সিঙ্গেল ক্রোশেট, 1 2। এবার পরের এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার এখানে একটা পিকট, 1 2 3, 3টা চেন নিয়ে এখানে একটা। এবার এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার পরের স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে একটা পিকট। এবার আমি এই 3টা স্পেসে 1 2 3, এই 3টা স্পেসে আমি 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি 3টা স্পেসে 9টা ডাবল সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে একটা পিকো। এবার এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। আবার এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার একটা পিকট। এবার এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এইখানে প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশেট, 1 2। এবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা হলো। এবার এখানে 3টা চেন, 1 2 3, 3টা চেন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা পিকট। এবার এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট, 1 2। এবার পরের এই স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার একটা পিকট, 1 2 3। এবার পরের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, সরি 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার পরের স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট করে দেন একটা পিকট। ঠিক আমি এই সাইডে যা করেছি ঠিক একইভাবে বাকি এই একটা সাইড 2 2 3, 3টা সাইডে আমি করে নিচ্ছি।
দেখুন এই মোটিভটা দেখতে কেমন হয়েছে। এখন এটা একটা গ্র্যানি স্কোয়ার। দেখুন এই পাশ আর এই পাশ দেখুন এইভাবে ধরলে দেখুন সমান। আর আপনারা এইভাবেই আপনার বড় লেজ করে আপনারা কোনো একটা বিছনার চাদরের পাশেও দিতে পারেন, আবার ওড়নার পাশে অথবা শাড়ির নিচে এভাবে লম্বা করে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।